একাদশ শ্রেণীর অন্তর্গত সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। তো এই সাম্যবাদী কবিতাটি আমি আজকে লাইন বাই লাইন তোমাদের সামনে ব্যাখ্যা করে শোনাব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কবি সাম্যের গান গাইছেন। কবির সাম্য ভাবনার কাছে এসে মানুষে মানুষে সমস্ত বিভেদ ভুলে গেছে, যেখানে এসে এক হয়ে গেছে হিন্দু বৌদ্ধ মুসলিম এবং খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরও, বন্ধু যা খুশি হও। পাঠকের কাছে কবির প্রশ্ন, তিনি কে? কি তার পরিচয়? তিনি কি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল বা গারো, নাকি তিনি কনফুসিয়াস, নাকি চারবাকপন্থী নাস্তিক? আরও কিছু থাকলে তাও বলতে পারেন। তিনি যা খুশি তাই হতে পারেন। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কুরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। পেটে পিঠে কাঁধে বা মগজে যা খুশি ধর্মগ্রন্থ বহন করতে পারেন, যে কোনো ধর্মগ্রন্থ পড়তে পারেন যত খুশি যত ইচ্ছে। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। কিন্তু ধর্মগ্রন্থ পাঠ করাকে কবি পণ্ডশ্রম মনে করেন। ধর্মগ্রন্থ পাঠ করা মানে মগজে শুল হানার মতোই বা অস্ত্র হানার মতোই। শুল শব্দের অর্থ অস্ত্র। পথের পাশে তাজা ফুল ফুটে থাকতে দোকানে গিয়ে ফুলের জন্য দর কষাকষি করাকে বোকামি ছাড়া আর কি বলা যায় বলো? তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত রিয়ার নিভৃত অন্তরালে। কারণ মানুষের মধ্যে রয়েছে সকল ধর্মগ্রন্থ, চিরকালে চিরন্তন সমস্ত জ্ঞান। মানুষের প্রাণের মধ্যে আছে সব শাস্ত্রের সার কথা। সব ধর্ম সমস্ত অবতার মানুষের মধ্যে আছে। মানুষের হৃদয় মন্দিরই সকল দেবতার পবিত্র বাসভূমি। তাই মৃত ধর্মগ্রন্থের কঙ্কালের মধ্যে দেবতাকে অন্বেষণ করার মতো মূর্খামি আর নেই। দেবতাকে ধর্মগ্রন্থে খুঁজতে গেলে স্বয়ং দেবতাই মানব হৃদয়ের অন্তরালে থেকে মুচকি মুচকি হাসেন। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কবি মিথ্যে বলছেন না। এই হৃদয়ের কাছে এসেই সমস্ত রাজার রাজমুকুট লুকিয়ে পড়ে। কেননা অত্যাচারী রাজাকে কোনো মানুষই পছন্দ করে না, তারা পছন্দ করে হৃদয়বান রাজাকে। এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই হৃদয়েই পরম তীর্থ স্থান নীলাচল, ঈশ্বরের লীলাভূমি কাশী মথুরা বৃন্দাবন। এই হৃদয়েই গৌতম বুদ্ধের বুদ্ধগয়া, এই হৃদয়েই জেরুজালেম মদিনা, এই হৃদয়েই মন্দির মসজিদ গির্জা এবং কাবা ভবন সমস্ত তীর্থস্থান। এবং এই হৃদয়ের মন্দিরে বসে ঈশামুষা পরম সত্যকে লাভ করেছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবী রাখে উদারমিতা। এই হৃদয়ের রণভূমিতেই বংশীধারী শ্রীকৃষ্ণ, মানে বাঁশি কিশোর বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়, তো বংশীধারী শ্রীকৃষ্ণ মহান গীতার বাণী উচ্চারণ করেছিলেন। এবং এই হৃদয়ের প্রান্তরেই মেষপালক নবীরা আল্লাহ তাআলার মিত্রতা বন্ধুতা বা সখ্যতা লাভ করেছিলেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের ধ্যান গুহাতে বসে সাক্ষ্যমুনি, বর্তমানে তিনি গৌতম বুদ্ধ, সাক্ষ্যমুনি রাজ্য ত্যাগ করে মানুষের বেদনা মুক্তির তপস্যা শুরু করেছিলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এই হৃদয় কন্দরে বসে আরব দুলাল আল্লাহর আহ্বান শুনেছেন, এইখানে বসেই তিনি কোরআনের বাণী উচ্চারণ করেছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, নাই
কবি মিথ্যা শোনেননি, সত্যি এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই। তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আরও বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই পুরো কবিতাটি শুনবে। পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অনেক বিষয় আমার চ্যানেলে নিয়ে আসবো, আশা করি তোমাদের সেটা ভালো লাগবে।